আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো, আমরা যখন কোনো শপিফাই প্রজেক্টে কাজ করতে যাই তখন আমাদেরকে টেলউইন্ড সিএসএস এর এই সিএলআই কমান্ডটা চালায় রাখতে হয়। তো এই সিএলআই কমান্ডটা চালায় রাখার জন্য বারবার এই বড় একটা কমান্ডটুকু কপি করা লাগে। কপি করে তারপরে আবার এখানে গিয়ে কমান্ডটুকু দেওয়া লাগে এবং অনেক ঝামেলার কাজ। বড় কোড বারবার করা অনেক ঝামেলার কাজ। তো এর একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমরা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমরা সেই শর্টকাটটা ইউজ করতে পারি। তো এই শর্টকাটটা মূলত আমাদের গ্রুপে আফনান উজ্জ্বল ভাই উনি পোস্ট করেছেন। তো উনি পোস্ট আকারে দিয়েছেন, তাই আমি ভাবলাম যদি যারা এই পোস্ট দেখে বুঝবেন না তাদের জন্য আমি একটা ভিডিও বানাই। তো এই এই ভিডিওটার সম্পূর্ণ ক্রেডিট আমাদের গ্রুপের আফনান উজ্জ্বল ভাইয়ের। তো চলুন দেখা যাক কিভাবে আমরা সেই শর্টকাটটা ইউজ করতে পারি। তো এই শর্টকাটটা ইউজ করার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে আমাদের যে ভিএস কোড আছে, ভিএস কোডের মধ্যে গিয়ে এখানে প্যাকেজ ডট জেসনে যাওয়া লাগবে। প্যাকেজ ডট জেসনে গিয়ে আমরা সিম্পলি এখানে স্ক্রিপ্ট লিখব। এসসি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখে এখানে আমাদের ইচ্ছা মতো একটা নাম দেব। তো আমি ধরেন একটা নাম দিলাম, ডেভি দিলাম। এখানে ডাবল কোটেশনের মধ্যে একটা নাম দেওয়া লাগবে, ডেভ দিলাম। তারপরে এখানে এটা দিয়ে দেব। তারপরে এখানে আবার ডাবল কোটেশন দিয়ে এই কোডটুকু কপি করে আনবো। এখানে টেলউইন সিএসএস এর যে সিএলআই কমান্ডটুকু আছে এটুকু কপি করব। কপি করে এখানে সিম্পলি পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিয়ে আগের মতো এখানে এসআরসি এর যে সোর্সটা আছে সেই সোর্সটা দিব আমরা। তো আমাদের ইনপুটের সোর্স কি ছিল? ইনপুটের সোর্স টেলউইন্ড। তারপরে আমাদেরকে এখানে আউটপুটের সোর্স অ্যাসেট, তারপরে এখানে টেলউইন্ড। ওকে, তো আমাদের কাজ শেষ। তাহলে এবার দেখেন, যখন এটুকু করবেন তখন আমাদের এই পুরা কোডটুকু লিখতে হবে না বা এখানে কপি পেস্ট করা লাগবে না। জাস্ট এখানে আমরা টার্মিনালে গিয়ে জাস্ট npm রান dev দিলেই আমাদের সিএলআইটা চালু হয়ে যাবে। তো দেখেন আমি দিচ্ছি npm রান dev। তো দেখেন আমি জাস্ট npm রান dev এই ইয়েটা লেখার পরে, কমান্ডটা দেওয়ার পরে এটা চালু হয়ে গেছে। তো আমরা যদি এখন এটা চেক করতে যাই এটা আসলেই পেয়েছে কিনা, তো দেখি। আমরা দেই, ধরেন এখানে একটা h3 নিলাম, h3 এর মধ্যে নিলাম দিস ইজ টেস্ট। তো এখানে ক্লাস টেক্সট ব্লু দিয়ে সেভ দিলাম। এখন যদি আমরা আউটপুটটা দেখি, আচ্ছা আউটপুটটা পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না আমরা দেখে আসি। আচ্ছা পাইছে, কিন্তু আমাদের ইয়েটা আর কি জাস্ট ব্লু দিয়ে দেই। টেক্সট ধরেন আমরা দিলাম এটা, তারপর
এই যে দেখেন পেয়েছে, তখনও পেয়েছিল কিন্তু তখন এই ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সটের কালার একই রকম ছিল, এই কারণে আর কি দেখা যায়নি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সালাম।